ছবি গত 14 নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, সেটা রিলিজ হচ্ছে আগামীকাল 21 তারিখ। এবং খুব কম সময়ের মধ্যে, মানে আজ সকালবেলাই আমরা জানতে পেরেছি আমরা কালকে রিলিজ করতে পারবো। খুব কম সময়ের মধ্যে আমরা যে কটা হলে পেয়েছি, যারা আমাদের ছবি লাগাতে চেয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ছবিটা। এবং এটা সত্যি একটা ব্যাপার যে এতদিনের একটা কাজ, এতদিনের একটা কাজ যেটা আমি আমার সমস্ত বন্ধুরা যেমন পাশে বসে আছে, সঙ্গে ওদিকে মানব, পেছনে আশিক আমার এডিটার, আমার একজন ডিওপি নবনীল সান্যাল, আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকে নিজেরাই একটা ছবি বানাবো, একটা ফিচার ফিল্ম বানাবো, এই একটা ভাবনাতে আমরা কাজটা শুরু করি। এবং সত্যি কথা বলতে কি, আমরা ইন্ডাস্ট্রি এত নিয়ম কানুন এত কিছু জানতাম না। তারপর যখন ছবিটা আস্তে আস্তে আমরা বেসিক্যালি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে কিছুটা শুট করতাম, কিছুটা শুট করে আমরা এডিট করতাম, তারপর দেখতাম যে কিভাবে আরেকটু ভালো করা যায়। সেই অনুযায়ী আমাদের স্ক্রিপ্টও চেঞ্জ হয়েছে মিডওয়েতে, সেই অনুযায়ী বানাতে বানাতে 2023-এ আমরা দেখতে পেয়েছি ছবিটা একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে এবং এটাকে আমরা থিয়েটারে রিলিজ করতে পারি। কিন্তু সেই সময় আমরা যে ফান্ড আমরা জোগাড় করেছিলাম সবাই মিলে, সেগুলো সমস্ত শেষ হয়ে গেছিল। তো তারপরে আমাদের পরিচয় হয় বিভিন্ন, আমরা বেসিক্যালি একটা পিচ ভিডিও বানাই, ছবিটা একটা ট্রেলার, সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখাই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই দেখে বলে যে এই ধরনের ছবি বাংলা সিনেমায় চলে না, এই ধরনের ছবি করতে আমরা ইন্টারেস্টেড নয় বা হেল্প করতে ইন্টারেস্টেড নয়। তো সেই সূত্রে আমাদের প্রতীক চক্রবর্তীর সাথে আলাপ হয় এবং উনি বলেন যে আমরা তোমার ছবিটা আমরা শেষ করতে সাহায্য করবো, পোস্ট প্রোডাকশন করবো এবং রিলিজ করতেও সাহায্য করবো। তো সেই অর্থেই আমরা 2023 থেকে প্রমোদ ফিল্মসকে অনবোর্ড করি, আমাদের ছবিটা যাতে শেষ হতে পারে। এবং আমরা দেখেছি যে দেশে বিদেশে বহু জায়গাতে এই ধরনের প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি একটা বড় প্রোডাকশন হাউস শেষ করছে। তো সেইভাবেই আমরা শেষ করতে থাকি, কিন্তু আমরা জানতাম না যে এই ধরনের একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন ছবিটা আটকে যায় তখন আমরা গিয়ে ফেডারেশনের সভাপতি শ্রী অরূপ বিশ্বাসের সাথে কথা বলি, সৌরভ বিশ্বাসের সাথে কথা বলি। এবং সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম যে মিটিংটা আমাদের হবে সেটা কোনো একটা সদর্থক হবে না, কিন্তু সেটা খুবই অপোজিট জিনিসটাই হয়েছে। আমরা যতবারই মিটিং করেছি উনি আমাদেরকে যথেষ্ট বুঝিয়ে কি করা যেতে পারে, কিভাবে ছবিটা রিলিজ করা যেতে পারে সেটা ব্যবস্থা করার দিকে এগিয়েছেন। এবং মাঝখানে আমরা জানতে পারি যে এই আমাদের প্রোডাকশন হাউসের অন্য ছবি কিছু বকেয়া টাকা টেকনিশিয়ানদের বাকি আছে, তো সেটার জন্যই এই পুরো সমস্যাটা তৈরি হয়েছে। তো তখন আমরা যারা স্টুডেন্টরা এই ছবিটা বানিয়েছি তখন আমরাও নিজেদের মধ্যে ডিসকাস করি এবং আমরাও ডিসিশন নিই যে এই টেকনিশিয়ানদের সমস্ত বকেয়াটাকে মেটানো উচিত। তাতে যদি ছবিটা আমাদের একটুখানি আটকে যাবে। এবং আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন যে আমরা গত 3-4 দিন ধরে কোনো ধরনের পোস্ট করিনি কোথাও, কারণ আমরা অ্যাকচুয়াল ব্যাপারটা ফিগার আউট করছিলাম এবং কিভাবে এটার সলিউশন করা যায় সেটার চেষ্টা করছিলাম। আমাদের একটা সৌরভ দাস, তিনিও আমার সাথে বহুবার ফেডারেশনে গেছেন, মিটিং করেছেন। এবং তারপরে ফাইনালি আমরা শতদীপদার সাথে আমাদের পরিচয় হয়। শতদীপদা এগিয়ে আসেন আমাদের ছবিটা রিলিজ করার জন্য এবং যে টাকাটা বাকি ছিল টেকনিশিয়ানদের জন্য তার কিছুটা শতদীপদা আমাদেরকে যে হেল্পও করেন এবং বাকি প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তী তিনিও দেন। ফাইনালি গতকাল এই ব্যাপারটা শুরু হয় এবং মানে যখন আটকে গেছিল এবং আমার গোটা টিম সবাই লিটারালি ভেঙে পড়েছিলাম। এবং এই যে পুরো ব্যাপারটা সলিউশনের দিকে এগিয়ে আমরা ফাইনালি রিলিজ করতে পারছি, এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। কারণ আমরা যবে থেকেই ভেবেছি এটা রিলিজ করবো, বড় পর্দায় আমাদের ছবি দেখবো, এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, সেটা ফাইনালি হচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একটা বড় ব্যাপার। আর এই যে রিলিজ ডেটটা চেঞ্জ হওয়া, এর ফলে তো অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, রিলিজ ডেট চেঞ্জ হতে তো সমস্যা হয়েছে, কারণ আমরা যেটুকু সাধ্যমতো প্রমোশন করেছিলাম সেটা তো আর এগোতে পারিনি আমরা। তাছাড়া আজকে সকালবেলা আমরা জানতে পেরেছি, আমরা কনফার্মেশন পেয়েছি যে আমরা রিলিজ করতে পারবো। তো সেক্ষেত্রে হলটাও লাস্ট মোমেন্টে শতদীপদা চেষ্টা করে যতটা শো পাওয়া যায় সেই চেষ্টা করেছে। এবং হ্যাঁ, শো টাইম আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই টাইম শো পাইনি এখনো। তো সেক্ষেত্রে আমাদের দুঃখ নেই, আমাদের একটাই স্বপ্ন ছিল হলে সিনেমা চলবে আমাদের সবার, তো সেটাই হচ্ছে, তাতে আমরা খুশি।
এখনো আমরা এক্স্যাক্ট খবর জানি না, রাত 1টা বাজে, হয়তো 2 ঘন্টার মধ্যে আমরা ফাইনাল হল লিস্ট পাবো, সেটা আমরা রাত্রেবেলা আপডেট করবো। দেখুন, এই রিসেন্টলি বম্বেতে কানু বেলের একটা ছবি আগ্রা, সেটার মুক্তি নিয়েও ঝামেলা হয়েছে। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন কারণে, মানে প্রত্যেকটা একই কারণ তো হতে পারে না, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ছবি আটকাচ্ছে, কিন্তু আমাদের একটাই বক্তব্য, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলে যেন কাউকে আলাদা করা না হয়, তাদেরও রিলিজ করার, তাদের আর্টওয়ার্ক দেখানোর একটা ফ্রিডম থাকা উচিত, সেটাই আমাদের বক্তব্য। আমার তো মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট কাজ অবশ্যই করা উচিত, কারণ কারোর কাছে যদি একটা ফোনের ক্যামেরা থাকে সেখান দিয়েও একটা সিনেমা বানানো যায়, কারণ এখনকার ফোনের ক্যামেরা যথেষ্ট উন্নত, সেটা দিয়েও সিনেমা বানানো যায়, বাড়িতেই এডিট করা যায়। কারণ আমার মনে হয় না যে এখনকার যুগে, এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এআই এবং সমস্ত কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জায়গায়, আমার মনে হয় না যে ইন্ডিপেন্ডেন্ট কাজকে ভয় পেয়ে না বানানোর কোনো কারণ আছে। যদি কেউ তার সাধ্য না থাকে, সে ইউটিউবে তার কাজ রিলিজ করতে পারে। আমার মনে হয় যে কোনোভাবে যদি তার আর্টওয়ার্ক তার কেউ প্রকাশ করতে চায়, তার সেই কাজ করা উচিত। না, আমার সেটা মনে হয় না, কারণ আমি বহুবার ধরে তো মিটিং করেছি, আমার সেটা মনে হয় না যে বিশেষ কোনো চরিত্রের জন্য বা কোনো অ্যাক্টরের জন্য বা কারোর জন্য আটকে দেওয়া হবে, সেটা একেবারেই না। সেটা মানে সমস্যাটা আমাদের সিনেমার ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারি, সেটা সম্পূর্ণ অন্য সমস্যা। সবটাই তো মোটামুটি ফেসবুক বা সব সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে গেছে, বাট আলটিমেটলি মেন উদ্দেশ্যটা হচ্ছে সিনেমাটা যাতে সিনেমা হলে রিলিজ হয়, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এবং লাস্ট কিছুদিন ধরে, মানে ধরো লাস্ট সপ্তাহ থেকেই আমি ব্যাপারটা দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে যে এরকম একটা সিনেমা একটা সমস্যা হচ্ছে, তো ওরাই আমার কাছে রিচ আউট করে যে এরকম যদি কিছু একটা হেল্প করা যায়। তো তখন আমার মনে হয়েছে যে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, এবং এর আগেও আমি এরকম অনেক সিনেমা রিলিজ করেছি, তো যদি আমি কিছু সাপোর্ট করলে যদি সিনেমাটা রিলিজ করতে পারি, তো আমার নিজের পক্ষেও খুব ভালো হবে এবং ডেফিনেটলি সিনেমা হলের জন্য খুব ভালো হবে। তো ইন্টেনশনটা ওইটাই ছিল, যাতে সিনেমা হলে সিনেমাটাকে রিলিজ করা। এবং ডেফিনেটলি ফেডারেশনের সভাপতি শ্রী স্বরূপ বিশ্বাস আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন, এবং যতবার আমার সঙ্গে ফোনে কথা বা দেখা হয়েছে, উনি ততবারই আমাকে গাইড করেছেন যে কিভাবে সিনেমাটাকে রিলিজ করা যায়। এবং সেইভাবেই আমরা সেই রাস্তাতেই আমরা প্ল্যান করে, এবং সেইভাবেই আমরা যেই টাকা পয়সা যাই ছিল সমস্যাগুলো আমরা মিটিয়ে আমরা এখন আপাতত কালকে সিনেমাটা রিলিজ করছি। এবং মোটামুটি সিনেমা হল যেগুলো আমরা পেয়েছি, মোটামুটি আমরা যেটা আশা করেছি তার থেকে একটু বেশি সিনেমা হল পেয়েছি, এবং চেষ্টা করব যাতে সিনেমাটা যাতে আরেকটু লোকের কাছে আমরা পৌঁছে দিতে পারি, এবং সিনেমাটাতে যাতে লোক আসে, তাহলে আমাদের এই যে জার্নিটা, এদের যে জার্নিটা, যেটা লাস্ট 4 বছর ধরে এই জার্নিটা, এটা সার্থক। এবং আপনাদের মাধ্যমে যদি আমরা আরো দর্শকের কাছে পৌঁছতে পারি, বিকজ আমরা আজকে খুব লেট, কালকে সিনেমাটা রিলিজ আমরা আজকে অ্যানাউন্স করছি যে সিনেমাটা কালকে আসছে, আপনাদের মাধ্যমে যদি আমরা দর্শকের কাছে পৌঁছতে পারি যে কালকে সিনেমাটা রিলিজ হচ্ছে, সেটাই আমরা চাই। এবং আপনারাও আশা করবো যাতে আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে।